السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون সুপ্রিয় দর্শক শ্রোতা দিনী ভাই বোনেরা কাছে দূরে দেশ দেশান্তরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আজকেও চলে এসেছি আমাদের সাপ্তাহিক ফেসবুক লাইভ প্রশ্নোত্তর পর্ব নিয়ে আজকে আমাদের 111তম পর্বে বরাবরের মতো উত্তর প্রদানে রয়েছেন সৌদি আরব রিয়াদে অবস্থিত উম্মুল হামাম ইসলামিক সেন্টারের সিনিয়র অনুবাদক দায়ী গবেষক সম্পাদক বহু গ্রন্থ প্রণেতা এছাড়াও বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান পুরাতন ঢাকায় অবস্থিত মাদ্রাসাতুল হাদিস নাজিরবাজার ঢাকায়ের সম্মানিত সিনিয়র মুহাদ্দিস এবং বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় অবস্থিত হাবরুল উম্মাহ মডেল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এবং এর মহিলা শাখা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মাননীয় প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মুস্তাফিজুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাহা আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শাইখের কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আলহামদুলিল্লাহ আমরা কি আমাদের প্রশ্নোত্তর পর্বে যেতে পারি ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান সময়ে যে আলোচিত বিষয় 31st নাইট সম্পর্কে আমরা অনেক অবগত হয়েছি যে অনেকেই ছাদ থেকে পড়ে মারা গিয়েছে বা অনেক বাচ্চারা এই বিকট আওয়াজের আতঙ্কে হসপিটালে ভর্তি অবস্থায় মুমূর্ষু অবস্থায় আছে তো আসলে এই বিজাতীয়দের আদর্শ থেকে মুসলিম জাতি কিভাবে ফিরে আসতে পারে এর সমাধানটা কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মা বা'দ প্রিয় ভাইরা আমাদের কাছে যে প্রশ্নটি এসেছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই যে অঘটন ঘটলো সেটা হচ্ছে বিজাতীয় সংস্কৃতির প্রতি যে মানুষের আকর্ষণ সেখান থেকেই সেই অনুষ্ঠান পালন করা এবং পালন করার পরিপ্রেক্ষিতে এই অঘটন আমরা বলি যে এই আকর্ষণ থাকবেই হ্যাঁ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম যে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী যারা ছিল ইহুদি খ্রিস্টান তাদের পদাঙ্ক অনুসরণ করবে হ্যাঁ এবং এই পদাঙ্ক অনুসরণের যে চেতনা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এটা চলতেই থাকবে হ্যাঁ এমন কি হাদিসের মধ্যে আছে হাদওয়াল কুদ্দাত বিল কুদ্দা হ্যাঁ অন্য হাদিসের মধ্যে হাদওয়ান নাআল বিন নাআল মানে একবারে জুতা একটার সাথে যেরকম একবারে ভালো করে মিল থাকে একবারে এইভাবেই সুতরাং এটা থাকবে কিন্তু ভয়াবহতা অবশ্যই রয়েছে রাসূল আকরাম বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম কেউ যদি অন্য জাতির সাথে অমুসলিমদের সাথে মিল রাখে যে কোনোভাবেই হোক হ্যাঁ আচার আচরণে পোশাক পরিচ্ছদে আচার অনুষ্ঠানে হ্যাঁ যেই কোনো ব্যাপারে হোক যেমন এই যে অনুষ্ঠান পালন নিয়ে এই সকল ব্যাপারে যদি সাদৃশ্যতা রাখে তাইলে সে অবশ্যই তাদের মধ্যেই তাদেরকে গণনা করা হবে সুতরাং কেউ যদি এরকম অনুষ্ঠানে যায় তাহলে তাকে যে খ্রিস্টানদের অনুষ্ঠান আর সুতরাং তাদের মধ্যে তাকে গণনা করা হবে এবং অন্য হাদিসের মধ্যে আছে মান কাসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি নিজের উপস্থিতির মাধ্যমে অন্যের দল ভারী করে সে তাদের মধ্যেই পরিগণিত সুতরাং যারা এই অবস্থায় মৃত্যুবরণ করেছে বা আপনার সমস্যার সম্মুখীন হয়েছে নিজের দায়ভার নিজেকে নিতে হবে ফালা ইলুমান্না ইল্লা নাফসা হ্যাঁ যে নিজের দায়ভার নিজেই নিবে এবং যিনি মৃত্যুবরণ করেছে সে তো জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে কারণ সে মুসলমান হয়ে কিভাবে আপনার খ্রিস্টানদের সংস্কৃতির প্রেমী হবে এবং সেটা পালন করতে যাবে সুতরাং ভয়ঙ্কর অবস্থা এই কারণে আমরা বলবো যে এরকম আকর্ষণ তো থাকবেই কিন্তু আমরা নিজের পরকালের কথা চিন্তা করে অবশ্যই আমাদেরকে দূরে রাখতে হবে এবং শুধু আমরা নিজেরা না অনেকে আছে বয়স যাদের বাড়ছে ধর্মকর্ম মানার চেষ্টা করে কিন্তু নিজের ছেলে সন্তানকে হ্যাঁ প্রত্যেকে যারা আপনার এই অঘটনের সম্মুখীন হয়েছে তারা তো আরেক ফ্যামিলির সদস্য সুতরাং ফ্যামিলির কর্তারা যদি এই ব্যাপারে নিজেদের সন্তানদেরকে যদি বুঝাতো তাহলে এই সমস্যা হতো না এবং দায়িত্বশীল যারা সমাজের তারা তো অবহেলা করছেই যার কারণে এই সমস্যাগুলো ঘটছে এই কারণে প্রত্যেকে যদি আমাদের দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব পালন করি ইনশাআল্লাহ এরকম আর ঘটবে না সুতরাং এগুলো থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত যে আমাদের সমাজের অবস্থার বর্তমান পরিস্থিতি কী বর্তমান যে অবস্থা সুতরাং এই অবস্থার পরিবর্তন আনতেই হবে না হলে কিন্তু আমাদের উন্নতি হবে না ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ জাল্লাহু বলছেন তোমাদের অবস্থার
হ্যাঁ, পরিবর্তন আল্লাহ করবেন না যতক্ষণ পর্যন্ত নিজেদের অবস্থার পরিবর্তন করো। সুতরাং আমরা দাওয়াতের মাধ্যমে এই অবস্থার পরিবর্তন অবশ্যই করতে আগ্রহী হব এবং প্রত্যেকে নিজের স্থান থেকে চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই উম্মাহকে সঠিকের উপর পরিচালিত করেন। বারাকাল্লাহু ফিকুম। দেখতে পাচ্ছি প্রিয় ভাই শহীদুল ইসলাম ভাই ভারতের মুর্শিদাবাদ থেকে প্রশ্ন করেছেন, দুনিয়ার নেককার স্ত্রী হুরদের চেয়ে উত্তম, এটি কতটুকু সঠিক জানালে উপকৃত হতাম। ধন্যবাদ প্রিয় ভাইজান। হ্যাঁ, আমরা বলবো যে এটা সঠিক। হ্যাঁ, কারণ আপনার দুনিয়ার যারা মানুষ আপনার উত্তম, এটা তো কোরআন মাজিদের মধ্যে বর্ণিত হয়েছে। সুতরাং যেই মানুষকে হুর দেওয়া হবে সেই মানুষ উত্তম হবে, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং যারা মহিলা জান্নাতে যাবে তাদের চাইতে মানে ওদের চাইতে এরাই উত্তম হবে, মানে মহিলারা উত্তম হবে, তারা বেশি সুন্দরী হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এই কারণে তো দোয়ার মধ্যে জানাজার দোয়া শিক্ষা দেওয়া হয়েছে এরকম বলার জন্য, ওই যে ওয়াহলান খায়রুম মিন আহলি জাওজান খায়রুম মিন জাওজি, এরকমভাবে বলা হয়েছে, মানে উত্তম, হ্যাঁ, উত্তমতা। সুতরাং জান্নাতের যে হুর, যে ভোগ্য পণ্যগুলো আছে সেগুলোর চাইতে যিনি মালিক হবেন ওই জান্নাতের, হ্যাঁ, আপনার সেটা ভোগ করবেন, তার মূল্য তো অবশ্যই বেশি। সে তো ওর থেকে আর অসুন্দর হওয়ার কথা না। হ্যাঁ, এটাই কথা। কোরআনে যদি সুস্পষ্ট এই ব্যাপার আসে নাই, হুরের বর্ণনা আসছে, কিন্তু হ্যাঁ হাদিস দ্বারা সেটাই ইঙ্গিত মিলে যে মানুষের মধ্যে যে মহিলাগুলা, কারোর স্ত্রী যদি জান্নাতে যায় সে হুরের চাইতে আরও সুন্দরী হবে, এটাই স্বাভাবিক। জাযাকুমুল্লাহু খায়রা। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, ঘরে আয়াতুল কুরসি লটকিয়ে রাখা যাবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে ঘরে আয়াতুল কুরসি টাঙিয়ে লাগা খণ্ডকালীন সময়ের জন্য শিক্ষার উদ্দেশ্যে হইতে পারে। যে কেউ নিজের সামনে যদি আয়াতুল কুরসিটা রাখে, বারবার দেখে দেখে মুখস্থ করবে, এই শিক্ষার উদ্দেশ্য ছাড়া মানে এমনি লটকে রাখা বরকতের জন্য, সেটা জায়েজ নেই। বরকতের জন্য লটকানো এটা শিরকে আসগরের অধীন। সুতরাং টাঙ্গানো যাবে না, একমাত্র শিক্ষার উদ্দেশ্য ছাড়া, তাও কিন্তু খণ্ডকালীন। অনেকে আবার শিক্ষার উদ্দেশ্য নিয়ে পুরো জীবন আসরের নামাজের পরে কি চিৎকার দিয়ে দিয়ে মানে ইমাম সাহেবে জিকির আজকার পড়ায়, ওই যে চলছে বছরকে বছর, এটা আবার কিন্তু সঠিক শিক্ষার উদ্দেশ্য না, এটা হচ্ছে একটা ভাওতাবাজি আর কি। জাযাকুমুল্লাহু খায়র। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, সুপারি খাওয়া হারাম হলে সুপারি গাছ লাগানোও হারাম। এখন আমাদের বেশিরভাগ বাগানে সুপারি গাছ আছে, কিন্তু আমাদের জায়গা জমি ভাগ বন্টন করেনি। এখন আমার করণীয় কি? এক্ষেত্রে আমার কি গুনাহ হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে সুপারি লাগানো, গাছ লাগানো, সুপারি খাওয়া সবই হারাম, কিন্তু আপনি তো সেই হারাম থেকে কিছু পাচ্ছেন না। এখন আপনার সুপারি বাগান যেটা আছে বন্টন হয়নি, বন্টন হইলে তখন আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারতেন। কিন্তু বন্টন যখন হয় নাই, বিশেষ করে যদি আপনার মালিকানাধীন থাকে, দ্রুত বন্টনের ব্যবস্থা করেন। ব্যবস্থা করে আপনার অংশে আপনি এই সুপারি বাগানকে নস্যাৎ করে দিয়ে অন্য ব্যবস্থা গ্রহণ করেন, সেটা করা উচিত। আর যদি দেখা যায় যে এখন সম্ভব না, তাইলে আপনি সেটা বুক করবেন না, মানে ওই সুপারি বিক্রির টাকা বুক করলেন না, মানে সেটা না করলে আপাতত যথেষ্ট। কিন্তু সুযোগ থাকলে আপনি সেটাকে নির্মূল করে দিয়ে অন্য কাজে ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়র। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, আমার বন্ধু তার স্ত্রীকে তালাক দিয়েছে, কিন্তু স্ত্রীর সামনে দেয়নি, বন্ধুর খালা শাশুড়ির সামনে দিয়েছে, একই সাথে 3 তালাক দিয়েছে। এই বিষয়ে জানতে চাই। ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে যার কাছেই দেখ না কেন, তার ব্যক্তি যখন তার স্ত্রীকে তালাক দেয়, এমনকি যদি কাউকে না শুনিয়ে সে পত্রের মধ্যে লিখে ফেলে, তারপরে তালাক হবে, এটা নিয়ে তামাশা চলবে না। হ্যাঁ, রাসূল বলছেন সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দ, তার মধ্যে হচ্ছে আন-নিকাহ, হ্যাঁ, ওয়াত তালাক ওয়া রাজআ। সুতরাং এইগুলা কোনো তামাশাও চলে না, এটা হয়ে যাবে। কিন্তু এখন কথা হচ্ছে যে হয়ে গেছে, তার স্ত্রী কয় তালাক হয়েছে সেটা নিয়ে কথা, যে আপনি 3 তালাককে 1 তালাক ধরবেন নাকি 3 তালাককে 3 তালাক হিসেবে কার্যকর ধরবেন। অধিকাংশ আলেমের মত 3 তালাককে 3 তালাক হিসেবে ধরেন। কিন্তু বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের যে পরিস্থিতি, 3 তালাককে 3 তালাক কার্যকর ধরার পর দেখা যায় যে হিলা করার পন্থা মাথায় আসে। যদি একবারে চলে যেত, হযরত ওমর যেরকমভাবে করে দিয়ে গেছেন, মানুষ তামাশা শুরু করছে, এই কারণে 3 তালাককে 3 তালাক কার্যকর ধরে যখন মানুষ সমস্যার সম্মুখীন করছেন, তখন মানুষ তালাক দেওয়া থেকে হুড়ে করে তালাক দেওয়া থেকে ফিরে আসছে। কিন্তু আপনার এই যুগে তো হচ্ছে না। এই যুগে বরং মানে ওকে লাগবেই তার,
আমাদের কাছে অনেক সময় এমন আসে যে আপনি আমাদেরকে যদি এটা জায়েজ বলেন, হ্যাঁ, তাইলে তো হইল, না জায়েজ বললেও আমি আছি তাকে নিয়ে। তো এখন কী হবে? হ্যাঁ, এখন সমস্যা হয়েছে এই কারণে 3 তালাককে বেস্ট মত, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, হ্যাঁ, আবু বকরের যুগে রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমরের প্রথম 2 বছর যে মাসলাটা চলছিল, 1 তালাকের বেশি দিলে 1 তালাক হিসেবে কাউন্ট করা হবে। এটাই আপনার আমরা ধরে নিতে হবে, কারণ এই যে হিলার ন্যায় অপকৌশলের জন্য আমরা সম্মুখীন না হই, যেটার উপর আল্লাহ রসুলের লানত আছে। আল্লাহ রসুল লানত করছেন, লানাল্লাহু আল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহ, যা আল্লাহ লানত পড়ুক যে হালাল করে দেয়, যার জন্য হালাল করে দেয়। এবং অন্য হাদিসের মধ্যে রাসূল ইসলাম বলছেন, আলা উনাব্বিকুম বিতাইসিল মুস্তাআর, যে আমি কি তোমাদেরকে সংবাদ দেব বাড়া করা পাঁঠার, হ্যাঁ, ব্যাপারে তোমাদেরকে সংবাদ দেব? হ্যাঁ, সাহাবায়ে কেরাম বলে, সে কে? বলে যে আল মুহাল্লিল, যে হালাল করে দেয়, এটা বাড়া করা পাঁঠার মতো। সুতরাং রাসূল এরকম তুলনা কেন দিলেন? যেন মানুষ নিরুৎসাহিত হয়। সুতরাং হিলের যখন প্রয়োজন পড়ে আমাদের দেশে, এটার থেকে বাঁচার জন্য বরং আমাদের সেই দিকে যাওয়া উচিত। হ্যাঁ, যেটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, হ্যাঁ, এরা কিন্তু সেটা গ্রহণ করছেন। আরব দেশের মধ্যে এখনও এটা বর্তমানে প্রয়োগ করা হচ্ছে। এই কারণে আমরা বলবো যে ওইরকম যদি এমন হয় যে আসলে ওর সাথে সম্পর্ক ভালো না, 3 তালাক দেশে চলে যাক, মানে যখন দেশে আমাদের এই ফতোয়াটাই বেশি প্রয়োগ করা হয়। কিন্তু যদি তাকে চাই মানে তাকে ছাড়া চলবে না, বরং হারাম পথে অগ্রসর হয়, অনেক জব বারবার তালাক দেয়। কিছুদিন আগে এক মহিলা বলছে যে আমার স্বামীতে প্রত্যেক দিনে তালাক দেয়, মানে এরকম কয় যে 16-17 বছর থেকে চলছে, মানে প্রত্যেক দিন মেজাজ গরম হইলে তালাক দেবে। তাই বললাম যে এতদিন কী হলো, তাই মানে খাম খেলি আর কি, মানে কি জানতে চায় না। তো এই কঠিন পরিস্থিতিতে আমরা বলবো যে 3 তালাককে 1 তালাক হিসেবে কাউন্ট করে আপনি সংসার চালিয়ে যেতে পারেন, বাকি পরবর্তীতে সতর্ক থাকবেন, এরকম হুটহাট তালাক দেওয়ার কোনো চেষ্টা করবেন না, বা ভেবে চিনতে ভালো করে তারপরে তালাক দেবেন। আর তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে একটা দিয়ে 3য় ঋতুস্রাবের আগে ফেরত নিতে চাইলে ফেরত নেবে, নাইলে এরকম ছেড়ে রাখলে বায়ান হয়ে যাবে, মানে সে অন্য জায়গায় বিয়ে বসতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খাইরা, বারাকাল্লাহু ফীকুম। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, ফরজ সালাতের শেষের 2 রাকাতে সূরা মিলানো নাকি সওয়াব আরও বেশি হয়, এই বিষয়ে জানতে চাই। কোন নামাজে? ফরজ সালাতের 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতের শেষের 2 রাকাতে। ধন্যবাদ প্রিয় ভাইজান। ফরজ সালাতের শেষের 2 রাকাতে সূরা মিলানো বেশি সওয়াব, এরকম তো কোনো হাদিস পাওয়া যায়নি। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন যোহর আসরের মধ্যে 3য় 4র্থ রাকাতের মধ্যে সূরা মিলিয়েছেন, কিছু আয়াত মিলিয়েছেন, এরকম পাওয়া যায়। কিন্তু এটার যে বেশি সওয়াব এটা পাওয়া যায় না। বরং হ্যাঁ, উম্মতের সমস্ত আলেম একমত যে সূরা না মিলানো হয়েছে ভালো। হ্যাঁ, সূরা মিলাইবে না, প্রথম 2 রাকাতে সূরা মিলাইবে, কিন্তু 3য় 4র্থ রাকাতে সূরা মিলাইবে না। যদি এমন হয় যে কারোর ওয়াসওয়াসা বেশি আসে, মানে শয়তানে ডিস্টার্ব করে, তখন সে সূরা মিলাইতে পারে, হ্যাঁ, কোনো সমস্যা নেই, মানে ঝামেলা থেকে বাঁচার জন্য। কিন্তু না মিলানো হয়েছে, মানে এটা হচ্ছে আসল মত, কিন্তু মিলাইতে পারে, কিন্তু সেটার বিপরীতে বলা যে এটা বেশি সওয়াব না, এরকম বেশি সওয়াব হাদিসে আসে নাই। জাযাকুমুল্লাহু খাইরা। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, আমাদের বাড়ির মসজিদে তারাবি 20 রাকাত হয়, এখন আমি কি 8 রাকাত পড়ে চলে আসতে পারবো? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে এই পরিস্থিতিতে যেটা করণীয় সেটা হচ্ছে আপনি 20 রাকাত পড়বেন, 8 রাকাত পড়ে চলে আসবেন না, তাদের সাথে 20 রাকাত পড়ে তারপরে ভিতর পড়ে তারপরে আসবেন। কারণ এক হাদিসের মধ্যে আছে, মান সাল্লামা আল ইমাম কুতিবা লাহু কিয়ামুল লাইলা হাত্তা ইয়ানসারিফ, বলা হয়েছে মান কামা আল ইমাম হাত্তা ইয়ানসারিফ, যে ব্যক্তি ইমামের সাথে কিয়ামুল লাইল করে তার শেষ করা পর্যন্ত, মানে সে একবারে শেষ করে না, এই পর্যন্ত যদি সে তার সাথে পড়তে থাকে, তাইলে পুরো রাত কিয়ামুল লাইলের সওয়াব পাওয়া যায়। তাইলে আপনি এমন না তো যে 8 রাকাত না পড়লে আপনার হারাম কিছু হয়ে যাবে, বরং বিশুদ্ধ মত হচ্ছে যে 8 রাকাত পড়া এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরি সুন্নত। হ্যাঁ, কিন্তু 8 রাকাতের বেশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আমার দেশে রসুলের পড়ার কোয়ালিটি রক্ষা করা হয় না, এই কারণে 8 রাকাত থেকে যদি কেউ বেশি পড়তে চায় কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু যদি কোথাও 8 রাকাত সুন্দরভাবে পড়ে তাদের সাথে পড়া উচিত। হ্যাঁ, কিন্তু ওই 20 রাকাত যারা পড়ে এরা তো হুলস্থুল করে পড়ে, এই কারণে। কিন্তু আপনার মসজিদ যদি ওইরকম হয় 20 রাকাতে পড়ে, আপনি তাদের সাথে পড়েন, তাহলে পুরো রাত কিয়ামুল লাইলের সওয়াব পাবেন। ব্যতিক্রম করে ঝামেলা পাকানোর তো কোনো দরকার নেই, যেখানে সুযোগ আছে যে আপনি ওদের সাথে পড়তে পারছেন। জি, জাযাকুমুল্লাহু খাইর।
প্রিয় ভাই প্রশ্ন করেছেন, আমি তাফসিরের কিতাব হিসেবে কোনটাকে বেছে নিব? জি প্রিয় ভাইজান, আপনি তাফসিরের কিতাব হিসেবে প্রসিদ্ধ আমাদের দেশে যেমন ইবনে কাসির প্রসিদ্ধ, সেটা আপনি নিতে পারেন। এখন মনে হয় এটা আবার তাহকিক করা হয়েছে, মনে হয় কি বলে যে তাওহীদ ফাউন্ডেশন পাবলিকেশনস, ওরা মনে হয় তাহকিক করছে, আমি শুনছিলাম একবার একজন থেকে। যদি ইবনে কাসির পাওয়া যায় তাহকিক করা, তাহলে চমৎকার চমৎকার। আর এমনিতেই সাধারণ আমাদের দেশে পাওয়া যায় দুইটা আপনার হালকা তাফসিরের নামে, কিন্তু এটা আসলে তাফসির না, মানে সংক্ষিপ্ত টিকা টিপ্পনী আর কি, কিন্তু একবারে সংক্ষিপ্ত আকারে বিশুদ্ধ চমৎকার কোনো এখন বাইর হয়নি। অচিরে বাইর হইবে বোঝা যায়। একটা আছে, সেটাও একটু বড় আছে, আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর, সেটা আপনি গ্রহণ করতে পারেন। আরেকটা একটু লম্বা 3-4 খণ্ডে আছে, যেমন আমাদের শহীদুল্লাহ খান সাহেব হাফিজাহুল্লাহর, সেটাও পড়তে পারেন। এরকমভাবে যেগুলো আছে, কিন্তু যদি একবারে ছোট চান ওইরকম নেই। হ্যাঁ, তো এইগুলা পড়া যাইতে পারে, অসুবিধা নেই। আর নাইলে তাফসির ইবনে কাসিরকে অগ্রাধিকার দিতে পারেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, আমি মসজিদ থেকে ফরজ আদায় করে বাসায় এসে সুন্নত পড়ি। অনেক সময় সুন্নত নামাজে কিরাত কিছুটা আওয়াজ করে পড়ি, এটা কি জায়েজ? ধন্যবাদ প্রিয় ভাইজান। হ্যাঁ, রাত্রিবেলায় যদি আপনি হয় তাইলে উচ্চ আওয়াজে পড়লেও অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু দিনের বেলায় উচ্চ আওয়াজ বলতে এতটুকু পড়তে পারেন যে আপনার কানে আওয়াজ যায়, এতটুকু, মানে আরও বেশি আওয়াজ যায় আশেপাশে চলে যায় দিনের বেলা, এটা সুন্নাহ বিরোধী। কিন্তু রাত্রিবেলায় আপনি উচ্চ স্বরেও পড়তে পারেন যদি আপনার কারোর সমস্যা না হয়। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে করতে পারেন, কিন্তু দিনের বেলায় করার চেষ্টা করবেন না, শুধু নিজের কানে আওয়াজ আসে এতটুকু করতে পারেন। জি, জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, মসজিদে ইমামের বেতন দেওয়ার জন্য আমাদেরকে মাসিক কিছু টাকা দিতে হয়, এই টাকাকে আমাদের সাদাকা হিসেবে গণ্য হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। অবশ্যই মসজিদে যেই ইমাম সাহেবকে যেটা টাকা দেন সেটা সাদকা হিসেবে অবশ্যই গণ্য হবে। এমনকি নিজের স্ত্রীকে খাওয়াচ্ছেন, সেটাও তো সদকা হিসেবে গণ্য হবে। তাইলে এটা মানে অনুচিত কিছু কাজ না যে আমি তো বেতনে দিচ্ছি আবার এটা সাদকা হবে কেন, না, এরকম কিছু না। আপনার পকেট থেকে যেটা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য বের হবে, সেটাই সাদকা। জি, জাযাকুমুল্লাহ খায়র। রহমতুল্লাহ ভাই প্রশ্ন করেছেন, জানাজায় ইমাম কোথায় দাঁড়াবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে জানাজায় ইমাম সাহেব দাঁড়াইবে যেই লাশটা রাখা আছে মাইয়েতের যদি মহিলা হয় তাইলে মাঝ বরাবর দাঁড়াবে, আর যদি আপনার পুরুষ হয় তাইলে তার বুক বরাবর দাঁড়াবে। এটা হচ্ছে নিয়ম। সুতরাং এইভাবে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। জাযাকুমুল্লাহ খায়র। পারভেজ হোসেন ভাই প্রশ্ন করেছেন, নামাজে সেজদায় কোরআনের আয়াত দিয়ে দোয়া করা যাবে কি এবং বাংলায় দোয়া করতে পারবো কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে অবশ্যই পারবেন, অসুবিধা নেই। মৌলিকভাবে বাংলাতে দোয়া করতেও পারবেন নামাজে, বিশেষ করে সুন্নত নফল যে নামাজগুলো আছে, কিন্তু ফরজের মধ্যে আপনার না করে আমরা ভালো মনে করি। কারণ যখন আলেমদের মধ্যে এটা নিয়ে ইখতিলাফ আছে যে অন্য ভাষায় দোয়া করতে পারবেন না, এইগুলো নিয়ে যখন ইখতিলাফ, তাইলে সতর্ক থাকা ভালো। হ্যাঁ, ফরজ সালাতের ব্যাপারে, কিন্তু সুন্নত এবং নফলের মধ্যে আপনি পারেন। ফরজ সালাতে আমরা বলবো যেগুলো মাসনুন দোয়া আছে সেগুলো আপনি পড়ার চেষ্টা করেন, এটাই করণীয়। আর যদি চান ওই যে যেটা বললেন কোরআনের কোনো আয়াত যেটা দোয়া সম্বলিত, যেমন ওই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই জাতীয়, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, এই জাতীয় যদি দোয়া দিয়ে আপনি দোয়া করতে চান, কোনো সমস্যা নেই। আয়াতগুলো আসলে দোয়ার আয়াত, দোয়া হিসেবে আপনি এখানে তেলাওয়াত করা নিষেধ, কিন্তু দোয়া হিসেবে পড়া নিষেধ না। এই কারণে সচেষ্ট থাকবেন যে যেগুলো মাসনুন দোয়া, এছাড়াও যদি হাদিসের কোনো মাসনুন দোয়া যেগুলো আপনি রসুল থেকে প্রমাণিত, সেগুলো যদি পড়তে চান পড়তে পারেন। কারণ আপনার অনেক দোয়ার মধ্যে এমন কিছু আপনার বাক্য আছে যেগুলো জামে, যেগুলো আপনার সমস্ত প্রয়োজনকে বুঝায়। সুতরাং সেগুলো চয়ন করতে পারেন ফরজ নামাজের ক্ষেত্রে, আর নফল নামাজে নিজের ভাষায় করতে পারবেন, অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, কোথাও মেয়ে দেখতে গেলে অপছন্দ হলে কি বলে মানা করে দিব? মেয়ে মানুষ তো আল্লাহর সৃষ্টি, আর আল্লাহর সৃষ্টিকে অপছন্দ করলে নাকি মানুষ কাফের হয়ে যায়। ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে মেয়ে যদি পছন্দ না হয়, আপনি বলবেন যে পরে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, যে পরে বলবো, অসুবিধা নেই, এরকম বলতে পারেন। আর কোনোটা অপছন্দ লাগলে, যে আপনার ভালো লাগে নাই, এইটা কোনো কুফরির কারণ না। হ্যাঁ, কারণ অপছন্দ লাগতেই পারে, সবাইকে পছন্দ হবে, এটা তো আজব কথা। হ্যাঁ,
আজীব কথা, আমি একবার এরকম সমস্যার সময় নিয়েছি। এক জায়গায় মেয়ে দেখতে গেছি, এক আলেমের মেয়ে। এখন বেচারা বলতেছে যে আপনার পছন্দ হয়েছে? আমি বলেছি আপনি এরকমভাবে সামনাসামনি জিজ্ঞাসা করেন কেন? বলে যে না, আপনি যেটাই বলবেন আমি রেডি আছি। আমি বললাম যে আমার পছন্দ হয়নি, ঝামেলার কথা। তো এই এসে অবস্থা আর কি। পছন্দ অপছন্দ আপনার পছন্দ না হোক, আরেকজনের জন্য পছন্দ হবে, কারণ আল্লাহ তো তার জোড়া ঠিক করে রেখেছেন, তার তো একটা স্বামী অবশ্যই আছে। হ্যাঁ, সুতরাং দেরি হইলেও সে পেয়ে যাবে। এরকম হাজারো লাখো প্রমাণ আছে আমাদের জীবনে। অনেক আমরা দেখেছি, অনেক মেয়ের বিয়ে হয় না, পিতা মাতা একবারে মানে অসহ্য হয়ে গেছে তাদের, মানে নিতে পারছে না যে এত দেরি হচ্ছে কেন, কোনো ছেলে পাওয়া যাচ্ছে না উপযুক্ত, কিন্তু পরে দেখা যাচ্ছে যে ভালো ছেলে পেয়ে যাচ্ছে। প্রত্যেকের বন্ধন নির্ধারিত করা আছে, টেনশন করতে নাই। আপনার অপছন্দ হইলে আপনি তাকে খারাপ কিছু বলতে নাই, আপনি তাকে বলবেন যে বিশ্রী ধরনের, এরকম না। এমনকি কাউকে তথ্য দিতে গেলেও আপনি এরকম প্রকাশ করবেন না বিশ্রী কিছু, যে আমার চয়েস হয় নাই বা আমার সাথে মানাইবে না, মানায় না, এরকম আরেকজনকে বিশ্রী করে উপস্থাপন করবেন আরেকজনের কাছে ওই মেয়ের ব্যাপার, সেটা করতে যাবেন না। কিন্তু আপনি বলবেন যে আমার সাথে চলবে না, এই জাতীয় করে মানা করে দেবেন, যেন অসম্মানিত না হয়, অনেকের মনক্ষুণ্ণ যেন না হয়, শেষে অনেকে বদদোয়া চলে আসে অনেকের এরকম লাঞ্ছিত করলে। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, তাবলিগের এক ভাই বলেছেন যে ব্যক্তি 40 দিনের জন্য আল্লাহর পথে বের হবে, আল্লাহ তাকে জ্ঞানের ঝর্ণা দান করবেন, যা তার হৃদয় থেকে তার জিহ্বায় প্রবাহিত হবে। এই হাদিসটি কি সহিহ? এগুলো হচ্ছে তাবলিগের বানানো হাদিস আর কি, এই যে দিয়ে কোনো হাদিস নেই। তাবলিগওয়ালারা বানাইতে পারে, এই ব্যাপারে তারা পারঙ্গম বেশি, কারণ হচ্ছে তাদের উসুল হিসেবে। কারণ ওই যে সাধারণ শিক্ষিত যারা একটু কথা বলতে পারে, হ্যাঁ, তাদেরকে যখন পলিসি শিক্ষা দেওয়া হয় যে মুরব্বীর নামে চালাই দিবে, এইভাবে এইগুলো চালানোর অভ্যাস আছে এদের মধ্যে। এই কারণে যে কোনোটা বলতে একটু দ্বিধা করে না তারা। হ্যাঁ, এই কারণে এই ব্যাপারে সতর্ক। হ্যাঁ, এদের এই সমস্ত আপনার চিল্লার ফজিলত একটাও ঠিক নেই। হ্যাঁ, যত আপনি শুনবেন। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে সন্তানদের সঠিক আকীদা ও মানহাজ এর উপর কিভাবে গড়ে তুলব? ধন্যবাদ প্রিয় ভাইজান। সঠিক আকীদা মানহাজের উপর গড়ে তোলার জন্য নিজের পাশে যতক্ষণ থাকে তখন তো তাকে আকীদার কথা শিক্ষা দিবেন অল্প অল্প করে, আর সঠিক প্রতিষ্ঠান চয়ন করবেন যেখানে সঠিক আকীদা বিশ্বাসের প্রশিক্ষণ হয়, যেখানে শিক্ষা দেওয়া হয়, তাইলে আস্তে আস্তে বেড়ে উঠবে সন্তান। সুতরাং প্রতিষ্ঠান চয়ন করতে সতর্ক, এবং নিজের হাতের কাছে নাগালে যারা আছে, হ্যাঁ, তাদেরকে আপনি সঠিকটা শিক্ষা দিবেন, এবং এমন পরিবেশে থাকার চেষ্টা করবেন যে আশপাশে যারা আছে যেন তারা সহি আকীদা বিশ্বাসী হয়। নাইলে আপনি একটা শিক্ষা দিবেন, সমাজ দেখবে বিপরীতটা, তখন ঝামেলা লেগে যাবে ছোটো বাচ্চার ক্ষেত্রে। হ্যাঁ, তখন সে ভালোভাবে নিতে পারবে না। এই কারণে অবশ্যই নিজে পরিবেশের দিকে খেয়াল করবেন, নিজের অবস্থানের জায়গা ঠিক করবেন, প্রতিষ্ঠান চয়ন করবেন সঠিক, তাইলে ইনশাআল্লাহ। এবং দোয়া তো থাকবেই, সন্তানের জন্য দোয়া যেন থাকে যে তাদেরকে আল্লাহ যেন সঠিকভাবে পরিচালিত করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সঠিকভাবেই পরিচালিত করবেন। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, একজন জিজ্ঞেস করলো যে সুপারি তো গাছের ফল, তাহলে এটা হারাম কিভাবে হয়? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে সুপারি তো এসে নেশাকর হওয়ার কারণে আপনার এটা হারাম হচ্ছে। আর যেই কোনো ফল হইলে এটা কি একবার হালাল হইতে বাধ্য? না, এগুলো বেহুদা কথা যে গাছেরই ফল তাই হালাল। হ্যাঁ, এটা তো সঠিক সূত্র না। গাছের ফল হারাম হইতে পারে। সুতরাং আপনার সুপারিটা যখন মাদক, তার মধ্যে মাদকতা পাওয়া যায়, এবং এটা শুধু আমাদের কথা না, এটা আপনি যত স্বাস্থ্যবিদ আছে তাদের কাছে জিজ্ঞাসা করেন। আমি একদিন জাহাঙ্গীর কবিরের বক্তব্য শুনছিলাম যে সুপারি আপনার মদের চাইতেও ডেঞ্জারাস, যে একটা সুপারি বলছেন 2 গ্লাস মদের সমতুল্য। হ্যাঁ, এরকম মাদকতা তার মধ্যে আছে। বিশেষ করে যেগুলো পানিতে ভিজানো সুপারি সেগুলো তো ভয়ঙ্কর। আর যেগুলো একবারে কাঁচা সাথে সাথে খাওয়া হয় সেগুলোর মধ্যে মাদকতা বেশি। একবারে শুকনা করে ফেললে তার মাদকতা কমে যায়, কিন্তু ওই মাদকতা থেকে যায়, এই কারণে হারাম। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, আমাদের ভারতের ব্যাংকের সুদ নাকি সুদ না, কারণ এটা হিন্দুদের দ্বারা পরিচালিত হয়। ধন্যবাদ প্রিয় ভাই স্যার। আমরা বলবো যে সুদে এবার হিন্দু দ্বারা পরিচালিত হয়, মুসলমান দ্বারা পরিচালিত হয়, সেটা তো দেখার বিষয় না। আপনি মুসলমান, আপনি ভোগ করবেন, আপনার জন্য তো বিধান আছে। হিন্দুর জন্য সবই জায়েজ, কারণ এ তো বিধানে মানে না।
কিন্তু আপনার জন্য কিভাবে জায়েজ হবে? আপনি তো মুসলমান, আপনার বিধান আছে না, আপনি হালাল হারাম বুঝেন না। হ্যাঁ, সুতরাং মানে বিধান তো আপনার সাথে, সুতরাং আপনার জন্য হারাম, আপনি হালাল মনে করে খাইতে যাবেন না আবার। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, মুসলিমদের অনেক সময় দেখা যায় ভিন্ন ধর্মাবলম্বীদের মেরি ক্রিসমাস বা যীশু খ্রিস্টের জন্মদিনের শুভেচ্ছা জানায়, এভাবে শুভেচ্ছা জানানো শরঈ বিধান কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে যেমন ক্রিসমাস ইত্যাদি যে কোনো, আমাদের দেশে পূজার সময় এরকম ধন্যবাদ সম্ভাষণ জানাইতে পারে। হ্যাঁ, আপনি এই ক্ষেত্রে মানে চুপ থাকবেন, নীরব থাকবেন, আপনি কোনো এটার উত্তর দিতে যাবেন না, তাকে আবার সাধুবাদ জানাতে যাবেন না, মানে সে তো তার ভাবে জানাবে, আর আপনি তো সরাসরি প্রথমে জানাতে যাবেন না, সেটা তো আরও ভয়ঙ্কর। আপনি সাধুবাদ জানানো মানে ওর ওই মানে আদর্শটা ঠিক আছে, মানে ওই যে ধর্ম মানতেছে, যদি আপনি সাধুবাদ জানান তাইলে ওই ধর্মটা সঠিক আছে সেটাই বোঝা যায় যে আপনি সাপোর্ট করছেন তার ওই আচার অনুষ্ঠানকে। সুতরাং নিজের পক্ষ থেকে তো বলবেন না কখনো, হ্যাঁ, তাকে উইশ করতে যাবেন না। আর যদি সে বলে আপনি চুপ করে থাকবেন, সে যদি চুপ করে থাকলে মাইন্ড করে বলবেন আমার ধর্ম এটাকে জায়েজ করে নাই, বাস তোমার ধর্ম ভিন্ন আমার ধর্ম ভিন্ন, ঠিক না? সুতরাং ওইভাবে বুঝিয়ে দিতে হবে। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, জোহর ও আসর জামাতে নামাজে সূরা মিলানোর পর অনেক সময় থেকে যায়, সেই সময় কি আরবি দোয়া করতে পারবো? এবং শেষ বৈঠকে কি দোয়া ইউনুস আউযুবিল্লাহ পড়া যাবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে যদি টাইম থাকে আরেক সূরা পড়বেন, এটাই করণীয়, কারণ দাঁড়ানোর সময় দোয়া করার সময় না ওটা, কিয়ামের সময় তেলাওয়াতের সময় ওটা। হ্যাঁ, সুতরাং আপনি একটা সূরা পড়ে ফেলছেন ইমামের পিছনে, দেখা যায় যে সে এখনও আপনার রুকুতে যাচ্ছে না, হ্যাঁ, তখন আপনি সময় পাচ্ছেন, শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, তখন আপনি কি করেন? হ্যাঁ, মানে আরও পড়েন, আরেকটা সূরা পড়ে মিলাইলে দেখবেন যে সময়টা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করা, এটা হচ্ছে সুন্নাহ নিয়ম না। আর যে বৈঠকের কথা বলছেন, বৈঠকে দোয়া মাসুরা পড়ার পর আপনি নিজে যে কোনো কোরআন আয়াতের দোয়া, হাদিসের দোয়া, এই সমস্তগুলা মানে সালাম ফেরার আগ পর্যন্ত পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। ওটাও দোয়া কবুল হওয়ার একটা জায়গা। জাযাকুমুল্লাহ খাইরা। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, আমাদের মসজিদের আসরের সালাত ওয়াক্ত মতো আদায় করে না, ওয়াক্ত শেষ সময় পড়া হয়, এখন ওয়াক্তেরও অনেক গুরুত্ব রয়েছে, এখন আমি কি করব? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে আসরের সময়ে মানে আউয়াল ওয়াক্তে পড়া হয় না, দেরি করে পড়া হয়, এটা মাযহাবী আপনার নিয়মের কারণে। কিন্তু আমরা বলবো যে যদি আপনার সুযোগ থাকে, আশেপাশে ভিন্ন মসজিদ আছে যেখানে সঠিক ওয়াক্তর গুরুত্ব দেওয়া হয়, সেখানে আপনি সালাত আদায় করেন। ওইরকম যদি আশেপাশে না থাকে, তাইলে তাদের সাথে পড়তে পারেন। কারণ আপনার যে উৎসাহ আছে প্রথম ওয়াক্তে সালাত পড়ার, উৎসাহের কারণে আল্লাহ সওয়াব দিয়ে দিবেন, তাদের সাথেই পড়বেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকে বলে যে না আপনি আগে পড়ে নেন, আগে পড়লে দেখা যায় যে অনেককে আমি দেখেছি যে আগে পড়ে নিলে আউয়াল ওয়াক্তে একা একা, পরবর্তীতে ওই যে জামাতের সবটা মিস গেল। তারপরে অনেকে বলে যে আচ্ছা পরে আমি জামাতে পড়বো, আর জামাতে যাওয়া হয় না, কারণ একবার তো পড়েই ফেলছে। এই কারণে আমরা বলবো যে যখন পরিস্থিতি এরকম, আপনার যে উৎসাহ আছে, আগ্রহ আছে, আগ্রহের ভিত্তিতে সব পেয়ে যাবেন, তাদের সাথে পড়েন। তারা তো আর সালাদের টাইম ওভার করে পড়ে না, মানে দেরি করে পড়ছে আর কি। আউয়াল ওয়াক্তে পড়া ভালো ছিল, কিন্তু সেটা করে নাই আর কি। জাযাকুমুল্লাহ খাইরা। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, বিভিন্ন দাওয়াতে গেলে এখন টেবিল বসিয়ে মাইকিং করে নগদ টাকা কালেকশন করা হয়, বিষয়টা অনেকটা হোটেলের মতো, খাওয়ার পরে টাকা দিতে হয়। এতে করে আয়োজন কমিটি যেমন টাকা তুলতে চান, তেমনইভাবে যারা খেতে চান তারা খেয়ে না খেয়ে খাবার অপচয় করে তাদের উসুল তুলতে চায়, নষ্ট অপচয় করে চান তাদের টাকা উঠিয়ে নিতে। বিষয়টা কীভাবে দেখছেন? ধন্যবাদ প্রিয় ভাইজান। প্রথম কথা হচ্ছে যে এরকম কোনো অনুষ্ঠান করে টাকা উঠানো, এটা একেবারে নিগৃহীত কাজ, শরীয়তে এরকম সাপোর্ট করে না। আপনি দাওয়াত দিবেন আবার এটার মূল্য নিতে যাবেন কেন? এটা কি হোটেল নাকি? হ্যাঁ, আপনি শরীয়তের সিস্টেম আছে, আরেকজনকে খানা খাওয়ানোর প্রতি শরীয়ত উৎসাহিত করেছে, এ তামের প্রতি। হ্যাঁ, যে জান্নাতে যাওয়ার কতগুলো উপায় বলছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেইখানে ওয়াতাইমুত তাআম বলা হয়েছে, মানুষকে খাদ্য দিতে, নাকি টাকা নিতে বলছে, খাদ্য খাওয়াইতে। আপনি যদি টাকা নিতে হয় তাইলে আপনি খাওয়ানোর ইচ্ছে পোষণ করছেন কী জন্য? খালি খালি? হ্যাঁ, আপনি খাওয়াইবেন না। হ্যাঁ, আপনি যখন টাকা আবার ফিডব্যাক দরকার, তা আপনি খাওয়াইবেন না, আপনার ওই চেতনা বাদ দেন। এখন কেউ খাইতে গেছে, আপনি খাইতে গেলেন কেন? মানে যখন টাকা নিবে জানেন, আবার অপচয় করতে গেলেন কেন? দুটোটাই অপরাধ করছেন আপনি। এই জাতীয় অনুষ্ঠানে যাওয়ারই দরকার নেই। তারপরে আপনার ওইটা আবার টাকা উঠানোর জন্য নষ্ট করে দিবেন,
তার খানা না, এটা তো উঠানো হয় না, বরং নষ্ট করা হয়েছে। উঠাইলেন কোথায় আপনি? আপনি উঠাইবেন কখন? যদি পকেট পেটে ঢুকে ফেলেন অথবা সাথে করে নিয়ে আসেন। এটা তো কেউ করে না, মানে সাথে করে নিয়ে আসে না। এই কারণে বলবো যে ওই সমস্ত মানে দাওয়াতকে বয়কটই করা দরকার। এরকম চেতনা যেন নষ্ট হয়ে যায়, এই উল্টা চেতনা। এর একবারে বিশ্রী, যেটা আপনি তুলনা করছেন হোটেলের মতো, তাহলে হোটেলের মতো হয়ে গেল। নিঃস্বার্থভাবে অন্য মানুষকে খাওয়াইতে হবে, এটা হচ্ছে নিয়ম। তাইলেই আপনার পরকালে জান্নাত মিলবে। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, একজন লোক যদি গোসল ছাড়া 1 মাস থাকে এবং তার শরীর থেকে কোনো দুর্গন্ধ না আসে বা এক্ষেত্রে তার সাথীর কোনো কষ্ট না হয়, তাহলে তা কেমন হবে? একজন ব্যক্তি কতদিন সর্বোচ্চ গোসল ছাড়া থাকতে পারবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে 1 মাস যদি নাকি গোসল না করে হারাম কিছু হয়ে যায় নাই, কিন্তু আপনার কিভাবে শরীরে গন্ধ বাইরে বানায় এটা তো বুঝলাম না। এটা হয় না সাধারণত। ইউরোপিয়ান যারা, এরা কিন্তু মানে গোসল করে অনেক দেরিতে, ওদেরকে গোসল শিক্ষা দিচ্ছে আরবরা, মুসলমানরা। কিন্তু আপনার তারা সেন্ট মারে চলে, মানে গোসল করে না, সেন্ট মারে চলে, যার কারণে গন্ধ বাইরে হয় কম। কিন্তু একবার আপনি কোনো কিছু সেন্ট ব্যবহার করবেন না, স্বাভাবিকভাবে 1 মাস গোসল করবেন না, গন্ধ বাইরে নিশ্চিত। সুতরাং এগুলো বেহুদা কথা বললেন। এটার কোনো টাইম টেবিল নাই। কমপক্ষে মানে জুমার দিন যেন গোসল করা হয়। এখানে জুমার দিন গোসলকে অনেক ওয়াজিব বলেছেন, এই জাতীয় হাদিস আছে, গোসল ইয়াউমুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। কিন্তু এটা অন্য হাদিস দ্বারা সেই উজুবটা থাকলো না। কিন্তু যখন জুমার দিনে গোসলের প্রতি গুরুত্ব দেওয়া ব্যাপারে হাদিস এসেছে এবং সুন্দর করে গোসল করে যাওয়ার পর ভালো একটা অফার দেওয়া হয়েছে, তো এই ভিত্তিতে আমরা কমপক্ষে এটা বলবো যে 1 সপ্তাহে একবার করেন, জুমার দিন করেন, ঠিক না? কারণ জুমার দিন মানুষের সমাগম হয়, গন্ধ বাইরে দিতে পারে, এই কারণে। কিন্তু 1 মাস আপনি চলে যাবে, গোসল করবেন না, এটা ঠিক না। একজন মানুষ ব্যস্ত থাকার কারণে হয়তো বা আপনার 1 সপ্তাহ হইতে পারে, এরকম তো আর শুনিনি আমি। জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, ইসলামী জালসার হ্যান্ডবিলে বা অনেক কাগজে পত্রে দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিম এটা লেখা থাকে, পরবর্তীতে এগুলো এখানে সেখানে পড়ে থাকতে দেখা যায়, এক্ষেত্রে কোনো পাপ হবে কি না? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে এই কারণে বিসমিল্লাহ লেখার সময় আরবিতে না লেখে বাংলাতে লেখা উচিত, ঠিক না? এই কারণে আমাদের খেয়াল থাকতে হবে, যদি পড়েও থাকে মানে লেখা থাকে, আমরা ওটাকে নষ্ট না করি। এই যে কিছু পড়ে থাকে, আমরা চোখে দেখলে ওটাকে সম্মানজনকভাবে ওটাকে ছিঁড়ে নিয়ে, আমরা আরব দেশে অনেক দেখেছি, অনেক সৌদিকে দেখেছি যে কোরআনের কোনো আয়াত যদি দেখে পত্রিকার মধ্যে, ওটা কেটে ছিঁড়ে নিয়ে পরে এটাকে কোথাও মাটির নিচে পুঁতে দিয়ে দেয়, মানে ওটা যেন আপনার আল্লাহর নামের যেন সম্মান রক্ষা পায়, সেটা করতে পারেন। মানে এখন একজন মুসলমান যখন পোস্টার ছাপাইতে যাবে তো বিসমিল্লাহ পড়া লাগবে না, তার বিসমিল্লাহ লিখতে হবে না, সেটা থেকে তো আপনার বঞ্চিত হবে। মানে মুখে বিসমিল্লাহ বলবে আর লিখিত, কারণ লেখার কাজে লেখার বিসমিল্লাহ হইতে হবে, মুখে বললে মুখের। সুতরাং মুসলমান হিসেবে তো বিসমিল্লাহ লিখবেই, কিন্তু ওই আলেমদের পরামর্শ আরবিতে না লেখে বাংলা লেখা একটু হালকা ব্যাপার আর কি। জি, জাযাকুমুল্লাহু খাইরা। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, একটি ঘটনা থেকে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বুক থেকে হৃৎপিণ্ড বের করা হয়, এরপর ওনার হৃৎপিণ্ড থেকে একটি অংশ, যে অংশটা শয়তানের, সেটা বের করে এবং হৃৎপিণ্ডের অংশগুলি জমজমের পানি দ্বারা পরিষ্কার করা হয় এবং পুনরায় ওনার হৃৎপিণ্ড প্রতিস্থাপিত হয়। এটি করেছেন জিবরাইল আলাইহিস সালাম। এখন আমার প্রশ্ন হলো, শয়তানের এই অংশটি কি প্রতিস্থাপিত করা হয়েছে ওনার হৃৎপিণ্ড, নাকি ফেলে দেওয়া হয়েছে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে হৃৎপিণ্ড তো ফেলে দেওয়া হয়নি, শয়তানের অংশটুকু ফেলে দেওয়া হয়েছে, বাকিটা আবার ফিরে দেওয়া হয়েছে। যেন এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান ধোঁকা দিয়ে কাবু করতে পারে নাই, মানে শয়তানের অংশটুকু তো বের করে দেওয়া হয়েছে, এই জন্য আর কারোর তো করা হয়নি। সুতরাং ফেরত দেওয়ার কোনো বর্ণনা পাওয়া যায় না, ওটা ফেলে দেওয়ার ইঙ্গিত পাওয়া যায়। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, দুধ দিয়ে গোসল করা কি অপচয়? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলি যে দুধ দিয়ে গোসল করা অপচয় নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং শিক্ষা দিয়েছেন অন্য কিছু পান করার পর ওয়াজিদনা মিন, সেটা বলার জন্য। আর দুধ পান করার সময় এরকম না, ওয়াজিদনা মিনহু বলতে বলছে, অন্যটার মধ্যে ওয়াজিদনা খায়রাম মিনহু বলা হয়েছে, এটার থেকে উত্তম কিছু ব্যবস্থা করার জন্য। আর দুধের ক্ষেত্রে বলছে ওয়াজিদনা মিনহু, মানে এটা আরও বেশি বেশি পান করার সুযোগ দেওয়ার জন্য। সুতরাং এটা পানীয়ের মধ্যে উত্তম পানীয়,
আর জান্নাতের মধ্যে দুধের কি আপনার প্রস্রবণ থাকবে। তা আমরা বলবো যে এটা একেবারে অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই, এটা একমাত্র হিন্দুয়ানি সংস্কৃতি, এতে কোনো সন্দেহ নেই। আর এটা অপসংস্কৃতির তো আপনার এই মিল হওয়ার কারণে হিন্দুদের সাথে এটা একটা গুনাহের কাজ হবে যে হিন্দুয়ানি সংস্কৃতির অনুসরণ করলেন, আরেকটা তো অপচয় নিশ্চিত হবে, এতে কোনো সন্দেহ নেই। জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, কখন পড়ালেখা করলে সবচেয়ে বেশি বরকত পাওয়া যায়? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে বরকতের টাইম তো আছে কিছু, যেমন ফজরের সময়, হ্যাঁ ফজরের পরের সময়, এগুলো বরকতময় টাইম। হ্যাঁ, আপনার শেষ রাত্রের টাইমটা বরকতময়, হ্যাঁ সেগুলোকে কাজে লাগানো যেতে পারে। এই কারণে দেখবেন আমাদের দেশে যত তাহফিজুল কোরআন আছে, হেফজ পড়ানো হয়, এগুলোকে আগে উঠানো হয়। সেই সময় এই বরকতময় সময়, যে সময় আল্লাহ জেশানু নিচের আকাশে চলে আসেন সেই সময়, এবং ফজরের পরের সময়। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, যে হে আল্লাহ আপনার বরকত দিয়ে দেন আমার উম্মতের জন্য সকালবেলায়, ভোরবেলায়। অনেকে ভোরে ঘুমিয়ে থাকে, তো সেই সময়টা আমরা কাজে লাগাই, আগে আগে ঘুমানোর চেষ্টা করি, শেষ রাত্রে উঠেই কমপক্ষে ফজরের পরে পড়ার চেষ্টা করি। এগুলো হচ্ছে বরকতময় সময়, আর সেগুলোকে কাজে লাগাইতে পারি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, পাতলা মোজাতে মাসাহ করা যাবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে একবারে যদি পাতলা হয়, হ্যাঁ যে শরীরের আপনার স্কিনের রঙটা দেখা যায়, হ্যাঁ তাইলে সেটার উপর চলবে না। অথবা এত পাতলা হয় যেটা দিয়ে হাঁটা যায় না, মানে আপনি শুধু জুতা ছাড়া একটু হাঁটতে গেলে ওটা ছিঁড়ে যাবে, তাইলে এটা দিয়ে। এই কারণে ওলামায়ে কেরাম শর্ত দিয়েছেন, কাপড়ের হইলেও সেটা দিয়ে যেন জুতা ছাড়া একটু হাঁটা যায় এরকম মোটা কাপড়, হ্যাঁ একবার পাতলা না। হ্যাঁ পাতলাগুলো দিয়ে হাঁটা চলবে না, কিন্তু পাতলাগুলো যদি আপনার সুতির না হয়ে যদি লাইলন জাতীয় হয়, তাহলে দেখা যায় যে হাঁটা যাবে। এই কারণে কেউ কেউ বলছে যে পাতলা হইলে যেন স্কিনটা দেখা না যায়, স্কিনের কালার দেখা গেলে সেটা একমাত্র ফ্যাশন হবে, সেটা আপনার মোজার যে উদ্দেশ্য পরার, সেই উদ্দেশ্য ব্যাহত হবে। হ্যাঁ এই কারণে সেটার উপর মাসে চলবে না। জি প্রিয় ভাই প্রশ্ন করেছেন, মহিলা কাফন পরানোর সময় 3 কাপড় পরাবে নাকি 5 কাপড় পরাবে? যে মহিলাদের কাফনের কাপড় পরানোর সময় 5টা পরানোর নিয়ম, যদি না পাওয়া যায় সেটা ভিন্ন ব্যাপার, তখন 3 কাপড় দিয়েও চলবে। জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, তাফসির তাবারি এটা কেমন, পড়া যাবে কি? জি প্রিয় ভাইজান, তাফসির তাবারি পড়া যাবে, কোনো সমস্যা নেই। ইবনে জারির রাহিমাহুল্লাহ, এটা প্রসিদ্ধ একটা তাফসির, সেটা পড়বেন। হ্যাঁ কিন্তু সেইখানে যদি সেটা তাহকিক বলা হয় সেটা আরও বেস্ট হয় আর কি, কিন্তু পড়তে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, ইস্তেখারা সালাত সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলব যে ইস্তেখারার যে সালাদটা, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে, মানে সূরা শিক্ষা দেওয়ার মতো। এটার গুরুত্ব শরীয়তে আছে, কারণ মানুষ অনেক সময় সিদ্ধান্ত নিতে কোনো ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ভোগে। এই কারণে আল্লাহর কাছ থেকে কল্যাণ চাওয়া, মানে কল্যাণটাই আল্লাহর কাছ থেকে চাওয়া, কারণ কল্যাণ অকল্যাণ তো আল্লাহ ভালো জানেন। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেম শিখিয়ে দিয়েছেন যে 2 রাকাত নফল সালাত আপনি পড়বেন। এই উদ্দেশ্যে নফল সালাত পড়ার সময় আপনি হইতে পারে মানে ইয়ের আগে, মানে সালাম ফিরানোর আগে পড়তে পারেন, মানে ওই দোয়াটা যেটা আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগফিরুকা বিকুদরাতিকা, সেটা পড়ে তারপরে সালাম ফিরে যেতে পারেন। এটা একটা ধরন আছে। আরেকটা হচ্ছে রুকু থেকে উঠে আপনি পড়তে পারেন, হ্যাঁ বা রুকুর আগেও পড়তে পারেন, মানে শেষ রাকাতের রুকুর আগে বা রুকুর পরে পড়তে পারেন। আরেকটা হইতেছে আপনি সালামের আগে পড়তে পারেন। এই সিস্টেমগুলো আছে। এইটা পড়ার পর আল্লাহর কাছে আপনি মানে কল্যাণটা চাওয়ার পর, কোনটা সঠিক, যেটা সঠিক হয় আপনার জন্য কল্যাণকর হয়, আল্লাহ যেন সেটা দিয়ে মন আপনার ঝুঁকিয়ে দেয়, খারাপ হইলে দূর করে দেয়, এটা ওই অর্থের মধ্যে আসে ওই দোয়ার। সুতরাং আপনি অপেক্ষা করবেন না। অনেক মানুষ আছে কি আপনার ইস্তেখারা করে, যখন স্বপ্নে কিছু দেখা নেই বলে যে হয় নাই না, এতে করে সে নিরুৎসাহিত হয়, কয়েছে আমি ইস্তেখারা করলে তো কিছু দেখি না, সুতরাং ইস্তেখারা করে না। না ভাই, ইস্তেখারা করার সুফল মানে আপনি যেটা বুঝছেন সেটা না, বরং ইস্তেখারা করার সুফল হচ্ছে আল্লাহর কাছে যখন আপনি বললেন, হ্যাঁ যদি আপনার খারাপ হয় ফাসরিফনি আন, যে আমাকে আপনি ওটার থেকে দূরে সরাই দেন, হ্যাঁ ওয়াসরিফ আননি, এবং সেটাকে আমার থেকে দূরে সরাই দেন, হ্যাঁ ঠিক না। আর যেটা আপনার পক্ষের সেটা ইয়াসসির হুলি, সেটা আমার জন্য সহজ করে দেন। এই যে আবেদন জানাইলেন, দেখবেন যদি আপনার জন্য অকল্যাণকর হয়ে থাকে আস্তে আস্তে মনটা সরে যাবে। হ্যাঁ যদি কল্যাণকর হয়ে থাকে ওই কাজটা সহজে হয়ে যাবে। আপনার যে কিছু দেখতে হবে, আপনি অগ্রসর হওয়ার অসুবিধা নেই। আপনি যদি মনে ভালো লাগে যে একদিকে অগ্রসর হইতে, কিন্তু যদি ইস্তেখারা করার পর হ্যাঁ আল্লাহ অবশ্যই যদি দেখেন যে এটার মধ্যে অকল্যাণ আছে,
মানে আগানোর চাইলেও কিন্তু পিছিয়ে যাবে মন, এটা আমরা অনেক দেখেছি। সুতরাং অনেকে আমার দেশে এই ভুল বুঝার কারণে ইস্তেখারার প্রতি উৎসাহী না। আরব দেশে আমরা দেখেছি অনেকে প্রত্যেক দিন ইস্তেখারা করে, প্রত্যেক দিন ইস্তেখারা করে, যেই কোনো ব্যাপার সে সিদ্ধান্ত নিতে যায় ইস্তেখারা করে, মানে অনেকের শিডিউল বানিয়ে ফেলছে। এটা ভালো, আপনি অনেক ব্যাপারে সিদ্ধান্তহীনতা ভুগছেন, ইস্তেখারা করবেন, তাইলে আপনার এই সুফলটা আসবে, আপনি খারাপ থেকে দূরে থাকতে পারবেন, ভালো কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু না, অনেকে মনে করে যে না আমার স্বপ্নে কিছু দেখতেই হবে, হ্যাঁ ওই যে ঘুমের আগে করতে বলে ইস্তেখারা, না এটা ঘুমও শর্ত না। অনেকে মনে করে যে ঘুমের আগে, না আপনি দিনের বেলাও করেন, সমস্যার কিছু না, এটার তো সুফল তো ওটাই। কিন্তু এখন আপনি বানিয়ে নিয়েছেন যে ওটা আমাকে দেখাই দিবে একবারে, না ওইরকম দেখানোর কোনো ব্যাপার না। আর ইস্তেখারা এই পদ্ধতি ছাড়া যত পদ্ধতি আছে বাংলাদেশে সবই আপনার বেদাতি পদ্ধতি। ইস্তেখারা আপনার তাসবিহ দিয়ে ইস্তেখারা করা, হ্যাঁ কত রকমের ইস্তেখারা আছে। হ্যাঁ মানে ওই যে তাসবির ইস্তেখারা আমার জীবনে দেখছি এক আলেমের কাছে, 7 মসজিদ মানে ঢাকার এক এলাকায়, ওইখানে ওই মানে মুয়াজ্জিন সাহেব কী করে, ইমাম সাহেব মানে ওই মসজিদের সানে ইমাম আর কি, তো ইমাম সাহেব ইস্তেখারা করে তাসবির ইস্তেখারা, হ্যাঁ তাসবিহ দিয়ে ইস্তেখারা করে। তা আমি বললাম যে কীভাবে ইস্তেখারা করেন? কয় যে কারোর যদি ধরেন একটা ছেলে নিয়ে দ্বন্দ্ব, আপনার মেয়ে কি ওই ছেলের কাছে বিয়ে দিবেন না দিবেন, বলে যে আপনি তাসবির চোখ বন্ধ করে তাসবির এক জায়গা ধরবেন, ধরে পরে চোখ খুলি এবার করবেন আদম হাওয়া শয়তান, আদম হাওয়া শয়তান, আদম হাওয়া শয়তান। তারপরে বলতে কী হবে শেষ পর্যন্ত কয় যে লম্বা ডাঁটার কাছে গেলে যদি এটা আদম হয় তাইলে মানে এটা বেস্ট, মানে ছেলের ক্ষেত্রে আর কি। আর যদি হাওয়ার মধ্যে দাঁড়ায় তাহলে মানে কোনো মতে চলবে, আর শয়তান এলে চলবে না। তা আমি ওর সামনে দেখাইলাম, আচ্ছা ঠিক আছে তাহলে আমি এবার ইস্তেখারা করি। যাই একবার আদমে পড়ছে, আবারও শয়তানের জায়গায় পড়ছে। তো এটা তো কোনো ঠিক ঠিকানা না, এগুলো তো রসুল শিক্ষা দেয়নি। হ্যাঁ আর এটা বানানো, এটা না কোনো হাদিসে আছে না কোথাও আছে। এই জাতীয় কত স্টাইলের ইস্তেখারা আছে, বেচারা সবাই থেকে টাকা নেয়। হ্যাঁ মানে ইস্তেখারার জন্য টাকা না, আর এই বুঝি বেশি আদম হাওয়া শয়তান করে, মানে এসে মানে আজগুবি একটা আর কি। তো ইস্তেখারার যেটা রাসূল শিক্ষা দিয়েছেন সেটার বিপরীতে কোনোটা করতে যাবেন না, এটাই একমাত্র পথ। জি প্রিয় ভাই প্রশ্ন করেছেন, আমরা জানি মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ফরজ করা হয়েছিল, কিন্তু আমরা আরেক জায়গায় পেয়েছি হিজরতের দ্বিতীয় বছর সাওম এবং যাকাত ফরজ সংক্রান্ত আইন অবতীর্ণ হয়। এ দুটি কথার মধ্যে কিভাবে সমন্বয় করব, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ প্রিয় ভাইজান। হ্যাঁ আপনি যেটা বলছেন যে হিজরতের আগেই সালাত ফরজ হয়, এটার মধ্যে আলেমদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। হিজরতের পরে ওই সওম, সেটা তো হজ যাকাত সবগুলো তো হিজরতের পরেই হয়েছে। হ্যাঁ তো সেটাতে তো কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু সালাত একমাত্র যেটা আপনার বিধান হিসাবে মক্কাতে আপনার ফরজ করা হয়। কিন্তু এখন এটা কোন বছর ফরজ করা হয় সেটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে, মেরাজটা কোন সময় হয়েছে সেটা নিয়ে। কিন্তু মদিনাতে সালাত ফরজ করা হয়নি, মক্কাতে ফরজ করা হয়েছে, এটাই হচ্ছে আসল কথা। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, শেখ মতিউর রহমান মাদানী সাহেবকে আপনার বন্ধু? ধন্যবাদ প্রিয় ভাইজান। জি আলহামদুলিল্লাহ, ওনাকে আমরা ভালোবাসি, ওনার সাথে যোগাযোগ আছে, সৌদি আরব গেলে ওনার সাথে সাক্ষাৎ হয়, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বন্ধু মানুষ, আমাদের একই মানহাজের মানুষ, অবশ্যই প্রিয় মানুষ। জাযাকুমুল্লাহ খাইরা। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, আউয়াল ওয়াক্তে সালাত একা পড়া যাবে কি? আমি যেখানে থাকি সেখানে আহলুল হাদিস মসজিদ নেই। জোহরের সালাত অনেক আগে ওক্ত আসে কিন্তু অনেক লেট করে পড়া হয়, অনুরূপভাবে অন্যান্য সালাতগুলো, আসরের সালাত, ফজরের সালাত। তো আমি কি একাকী আউয়াল ওয়াক্তে সালাত পড়তে পারবো কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে একাকী পড়তে পারেন, আউয়াল ওয়াক্তে সালাত পড়তে পারেন, পরে ওদের সাথে জামাতে পড়ে নেবেন, ওটা নফল হয়ে যাবে আপনার জন্য। হ্যাঁ এটা হইতে পারে, কিন্তু এটাতে একটা সমস্যা দেখা যায় যে পরে আর জামাত পড়ার প্রতি উৎসাহিত কেউ থাকে না, অধিকাংশ মানুষ গাফিলতি তার মধ্যে চলে আসে। এই কারণে আমরা যেটা পরামর্শ দিই যে আপনি ওদের সাথেই পড়েন, আর আপনার যে আউয়াল ওয়াক্তে সালাত পড়ার যে আপনার কি গুরুত্ব, যে আহমিয়ত আপনার মধ্যে আসে, উৎসাহ আছে, সেই ভিত্তিতে আপনি সওয়াব পেয়ে যাবেন। আর কিছু নামাজ আছে একটু দেরি করে পড়লে সমস্যা নেই, যেমন জোহরের সালাত একটু দেরি করে পড়লে কোনো সমস্যা নেই, কারণ এখানে গ্রীষ্মকালীন সময়ের মধ্যে এবরাদের কথা আছে, আবৃদু বিদর। হ্যাঁ এরকমভাবে ফজরের সালাতের মধ্যে ইসফারের কথা আছে, হ্যাঁ যে একটু যেন হালকা আলো ছড়িয়ে পড়ে, এই সময় সালাত পড়ানোর কথা।
তো সুতরাং ওইখানে দেরি হলে সমস্যা নেই, কিন্তু আসর সালাত আর কি বেশি দেরি করে ফেলে, যেটা অনুচিত, এত দেরি করা ঠিক না। হ্যাঁ, কিন্তু আপনার তারপরেও বলবো যে যেই সালাত যে টাইমে পড়ে ওটা তো একবারে মানে মাকরু টাইমে চলে যায় না, যে আপনি মানে ওটার জন্য আগে একা পড়তে হবে। হ্যাঁ, তখন দেখা যায় জামাতের প্রতি গুরুত্ব কমে যায়, হ্যাঁ, শয়তানে পেয়ে বসে। এই কারণে আমরা বলবো যে ওদের সাথেই পড়েন, পড়লে ইনশাআল্লাহ আপনার উৎসাহের ভিত্তিতে, নিয়তের ভিত্তিতে সব পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, মানুষ মরার পরে যে খাবার খাওয়ায় আমরা না খাইলে বাড়িতে দিয়ে যায়, এক্ষেত্রে খাবার অপচয় করাও নিষেধ, তখন আমরা কি করব? খাবো নাকি ফেলে দিব? প্রিয় ভাইজান, হ্যাঁ, আমরা বলবো যে মানুষ মরার পরে যে খাবার খাওয়ানো হয় সেটা যদি আপনি না খেতে যান, তারপরে বাড়িতে যদি এনে দিয়ে দেয়, আপনার জন্য বেস্ট হবে সেটা গ্রহণ না করতে চাও। হ্যাঁ, এবং সেটা বলবেন যে কোনো গরিবকে দিয়ে দেন। হ্যাঁ, আমি এটা গ্রহণ করতে পারি না, কারণ এটা সাপোর্ট আমি করি না, এই যে 4 দিনে 40 যেগুলো করে এগুলো। হ্যাঁ, কিন্তু যদি একেবারে দেখা যায় যে আত্মীয় স্বজনের মধ্যে পড়ছে, রক্তের সম্পর্কীয়, হ্যাঁ, এগুলো আপনার ডিনে করতে পারছেন না, অনেক বুঝানোর পরও তারপরে চাপাই দেয়, হ্যাঁ, তখন আপনি কাউকে হাদিয়ে দিয়ে দিতে পারেন, অথবা যেন নষ্ট না হয় আর কি, যে নষ্ট হওয়ার তো ভয় পাচ্ছেন। আর যদি দেখা যায় যে আশেপাশে কেউ নেই, আপনি এটা নষ্টই করা লাগবে, তখন আপনি খেয়ে ফেলেন, কারণ এই জিনিসটা তো হালাল, অসুবিধা নেই। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, ইউরোপ আমেরিকায় স্থায়ী বসবাস করা নিয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে ইউরোপ আমেরিকায় কাফের রাষ্ট্রে স্থায়ী বসবাস হারাম, এটা বিজ্ঞ ওলামা কেরামের নিকটে একেবারে হারাম, কারণ সেখানে পুরোপুরি শরীয়ত মানা অসম্ভব। আপনি সেখানে পর্দা নিতে মানতে পারবেন না, হ্যাঁ, সেইখানে নিজের বাচ্চা কাচ্চা নিয়ন্ত্রণ করতে পারবেন না, শুধু আপনি না, আপনার বাচ্চা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনার সংস্কৃতির প্রভাব আছে, সংস্কৃতির প্রভাব আছে। আস-সুহবাতু মুআথিরা, হ্যাঁ, একটা আরবি প্রবাদ, যে মানে সাথীর প্রভাব পড়ে সাথীর উপর। আপনি খারাপ লোকের খ্রিস্টানদের সাথে চলবেন, ওদের প্রভাব পড়বে না। এই কারণে চেতনার মধ্যে পরিবর্তন আসে অনেকের, যারা ইউরোপ আমেরিকা থাকে, দিনদার হইলেও কিছু কিছু ব্যাপারে চেতনার পরিবর্তন আসে। এই কারণে বিজ্ঞ ওলামা কেরামের নিকটে মানে অমুসলিম রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করা একবারে হারাম। এমনকি কাজের জন্য যাওয়াও অনেক হারাম বলে থাকেন, যদি মুসলিম এলাকায়, কারণ রিজিক মুসলিম এলাকায় গেলেও পাইবেন, নিজের এলাকায় রিজিক কি আপনার আমেরিকা যাইতে হবে? হ্যাঁ, সেটা না, শুধু তারা জায়েজ বলে যদি কেউ এমন কোনো বিষয়ে শিক্ষার জন্য, যে শিক্ষাটা ওদের ওইখানেই পাওয়া যায় এবং রাষ্ট্রের প্রয়োজন, তাহলে সেটার জন্য যাইতে পারে। কেউ যদি চিকিৎসার কোথাও পাওয়া যায় না এই রোগের, তাইলে সেখানে যাইতে পারে। কিন্তু অন্যান্য কোনো কারণে কেউ ওই যে ভিজিট করার জন্য এই সেই সুতা নাতায় গেলে তাদের প্রভাব পড়বে, হ্যাঁ, এবং এই সাথে থাকতে থাকতে তাদেরকে ভালো লেগে যাবে। এই কারণে দেখবেন ইউরোপ আমেরিকার অনেক মুসলমান আছে, তারা এসে বলে যে আমাদের দেশের মুসলমানের চাইতে ওই দেশের খ্রিস্টান ভালো, হ্যাঁ, এদের এই গুণ ওই গুণ এই গুণ। না না, এই যে আপনার সাথে থাকার কারণে এদের প্রতি তার সহানুভূতি, এটা একেবারে মানে শরীয়তে নাজায়েজ। হ্যাঁ, এদেরকে ভালো লেগে যাওয়া, কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, এটা তো শরীয়তে ঈমান বিধিনিষেধ। সুতরাং কখনো এরকম করা যাবে না, স্থায়ীভাবে কখনো বসবাস করা যাবে না, হ্যাঁ, কাফের রাষ্ট্রের মধ্যে। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, আমরা করব বলেই আল্লাহ জেনেছেন, তাকদির লিখেছেন, এটা কি শুদ্ধ? হ্যাঁ, জি ভাই, এটা শুদ্ধ না, একেবারে শুদ্ধ না। আমরা কারণ এসে যদি এটা মানে বলা হয় আমরা করব বলে আল্লাহ লিখেছেন, তাইলে আমার তো দাপট বেশি হয়ে গেল, মানে আল্লাহর চাইতে আমি করব বলে লিখেছেন, মানে তাইলে আমার চেতনাটাকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন, হ্যাঁ, মানে বাধ্য হয়েছেন লেখার জন্য আমার মন মতো না, এরকম না। কারণ আমার ইচ্ছের বাইরে তো অনেক কিছু ঘটে, তাইলে এই কথা কি পুরো শুদ্ধ হইল? এই কারণে বলতে হয় যে মানে যেটা আল্লাহ লিখেছেন সেটা আমি করব, আল্লাহ জানেন, হ্যাঁ, জানার ভিত্তিতে লিখেছেন। আর কিছু আছে বা এবং এই ব্যাপারে আমার উৎসাহ আছে, সেটা আর কিছু আছে না আমার ইচ্ছার বাইরে ঘটবে, সেটাও আল্লাহ লিখেছেন। কারণ আল্লাহ লেখার ব্যাপারে স্বাধীন, কিন্তু কারোর ব্যাপারে আল্লাহ জুলুম করেন না, এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন। সুতরাং আমার সত্যিকার তাকদিরে বিশ্বাস হচ্ছে যে আমার ব্যাপারে যা লেখা হয়েছে, হ্যাঁ, মানে আমি যা করব সেটাও লেখা হয়েছে, হ্যাঁ, এবং আমি যা ইচ্ছাধীন করব না সেটাও আল্লাহ লিখে রাখছেন, দুইটাই লিখে রাখছেন। মানে এই কথা তো এক সাইড বাদ পড়ে যায় যে আমি করব বলে লিখে রেখেছেন, না, তাইলে আমি যেটা ইচ্ছে করি না সেটার বাইরেও তো লেখা আছে। আমি অ্যাক্সিডেন্ট করতে চাই, তাইলে আমি কেন অ্যাক্সিডেন্ট করি? তাইলে আমার ইচ্ছার বাইরেও কিছু আছে। সুতরাং এই ব্যাপারে একমাত্র আল্লাহ
নিজের স্বাধীনতায় আল্লাহ মানুষের ভাগ্য লেখেন, কিন্তু আল্লাহ জুলুম করেন, এটা নিশ্চিত। হ্যাঁ, আপনি আল্লাহ লিখেছেন বলে আপনার একেবারে করেছেন, আপনার কোনো দোষ নাই, এরকম কিছু না। হ্যাঁ, অবশ্যই আপনি নিজের স্বেচ্ছায়, নিজে বুঝে শুনে শরীয়তের বিধান লঙ্ঘন করে তারপরে করেছেন, এই কারণে আপনি শাস্তির ভাগী হবেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, শায়েখ, বিবাহের সর্বনিম্ন মোহর পরিমাণ কত? হ্যাঁ প্রিয় ভাইজান, আমরা বলবো যে বিবাহের সর্বনিম্ন পরিমাণ, মোহরের পরিমাণ হচ্ছে যতটুকু মূল্য হইতে পারে। আপনি 1 টাকাও একটা মূল্য আছে। হ্যাঁ, 1 টাকা দিয়ে বিয়ে করেন, অসুবিধা নেই, 5 টাকা 10 টাকা যেহেতু টাকায় পারেন। কিন্তু মানে এত নিম্ন করে একজন মহিলার ইজ্জতের দাম এত কমে গেছে, আপনি 1 টাকা 2 টাকা, হ্যাঁ, সেটাও মানে নিজের সাধ্যানুযায়ী দেওয়ার চেষ্টা করতে হবে। এই কারণে মোহরের পরিমাণ নিজের সাধ্যের সাথে সম্পর্ক করে এবং মানে ফ্যামিলির অবস্থানের দিকে খেয়াল করে করা উচিত। হ্যাঁ, এটার কোনো শরীয়ত থেকে নির্ধারণ করে দেওয়া হয় নাই যে এত টাকা হইতে হবে। অনেকে মোহরে ফাতিমিকে বাধ্যতামূলকের মতো মনে করে বা সুন্নাহ মনে করে, না, এটার কোনো ভিত্তি নেই। মোহরে ফাতিমি বাধ্যতামূলক করে দিতে চাইছিলেন হযরত ওমর, কিন্তু সেটাই ডিনাই করা হয়েছে। তো আমরা বলবো যে যেটা মূল্য হইতে পারে এবং আপনার সাধ্যের মধ্যে আছে, আপনি দিতে পারতেছেন সেটা। অনেকে আছে রিক্সা চালায় কিন্তু 10 লাখ টাকা মরানা করে বসছে, 5 লাখ টাকা মরানা করে বসছে। আপনি যেটা দিতে পারবেন না, পুরো জিন্দেগি তো শোধ করবেন না, সেটা আপনি ধরতে যাবেন কেন? সুতরাং সাধ্যের সাথে সম্পর্ক, আপনি সাধ্য অনুযায়ী করেন, কিন্তু অল্প যত খরচ কম হয়, হ্যাঁ, সেটাই বরকতময় বিবাহ হয়, যেটা সহজে হয়, মানে আপনার সাধ্যের ভিতরে সহজে, সেটার দিকে খেয়াল করবেন। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই আনোয়ার আজিম ভাই প্রশ্ন করেছেন, শেখ, আমি সকালে বাসা থেকে বের হওয়ার সময় উজু করে বের হই এবং সেই উজু দিয়েই জোহরের সালাত আদায় করি যদি কোনো সমস্যা না হয়। জোহরের পরে আবার জরুরত সেরে উজু করে নিই, আবার আসরের সালাত পড়ি, এভাবে উজু করে নিই, অর্থাৎ যতক্ষণ জাগনা থাকি ততক্ষণ উজু রাখার চেষ্টা করি। এতে কোনো সমস্যা আছে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলি যে এটা ভালো অবস্থা। হ্যাঁ, উজুর উপর থাকা, তাইলে আবাদত করা সহজ। আপনি যে কোনো মুহূর্তে সালাত আদায় করতে চাচ্ছেন, সাথে সাথে পারবেন। তেলাওয়াত করতে চাচ্ছেন, সাথে সাথে আপনি কোরআন খুলে পড়তে পারবেন। মানে সবসময় উজু অবস্থা থাকা, এটা ভালো একটা গুণ। সুতরাং সেটা ধরে রাখার চেষ্টা করে। এটাতে আবাদতের আগ্রহ সৃষ্টি হয়। হ্যাঁ, সেটা অবশ্যই সহজভাবে করা যায়, যেগুলোর জন্য উজু শর্ত। এই কারণে ভালো একটা মানে গুণ, যেটা আপনি ধরে রাখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন কল্যাণের প্রতি আরও বেশি আপনাকে ধাবিত করেন। জাযাকুমুল্লাহ খাইরা। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, হিন্দুদের ভাই বলা যাবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে হিন্দুদেরকে আপনার ভাই বলা সেটাও ঠিক না। ভাই তো মুসলমানের ভাই, হিন্দু ভাই হইতে যাবে কেন? কিন্তু একটা আরব দেশে একটা আছে, তারা আপনার বলে যে মুসলমানের একটার ভাই, হ্যাঁ, যে অন্যকে বন্ধু হিসাবে এরকম বলে। হ্যাঁ, কিন্তু আবার বেশি খাঁটি বন্ধুতেও চলবে না। এই কারণে ভাই না বলা উচিত, কারণ কোরআন মধ্যে আল্লাহ ইন্নামাল মুমিনুনা ইখওয়া বলছে, মুমিন একে অপরের ভাই, অন্যরা ভাই হয় না। সুতরাং আমরা ভাই না বলি পারলে ভালো। কিন্তু আমাদের দেশে তো অভ্যাস হয়ে গেছে, অনেক সময় মানে কাছাকাছি থাকার কারণে ভাই বলে ফেলে। এটা অনিচ্ছাকৃত হইলে সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আপনি তাকে সম্বোধন করবেন যেরকম তার সম্মান যতটুকু আছে অতটুকু কোনো শব্দ দিয়ে সম্বোধন করবেন, অসুবিধা নেই। আপনি জনাব বলবেন। হ্যাঁ, আপনার ভাই বলার কী দরকার আছে? আমরা তো এরকম বলতে জনাব এরকম বলি, হ্যাঁ, যথেষ্ট। আর কত? এই জনাব বললে সম্মান পাওয়া যায় একজন। সুতরাং ভাই বলতে হয়, ভাই বলবেন না, এবং বন্ধুত্বও চলবে না, বন্ধুও বলতে যাবেন না। হ্যাঁ, কারণ তার সাথে বন্ধুত্বও চলবে না। হ্যাঁ, সুতরাং তার দুনিয়ার যে মান সম্মানের একটা আছে, অবস্থান আছে, সম্মানের জায়গা আছে, ওই সম্মানের সাথে মিলিয়ে কোনো একটা সম্মানজনক শব্দ যেটা তার সাথে বনবে, হ্যাঁ, সেটা দিয়ে আপনি তাকে সম্বোধন করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ভাই আপন ভাই হয়ে যায় কাফের, তাহলে তো মুশকিল, তাহলে তো ভাইই বলতে হবে। হ্যাঁ, করার কিছু নেই। এটা হচ্ছে রক্তের সম্পর্কের কারণে। সেটা কোনো আপনি হিন্দু দৃষ্টিকোণে বলতেছেন না, সেটা আপনার রক্তের সম্পর্কের কারণেই হচ্ছে। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, একা ফরজ নামাজ আদায় করার সময় অনেক সময় একামত না দিয়ে নামাজ পড়ে ফেলি, এক্ষেত্রে কি নামাজ হবে? জি, নামাজ হবে। একা নামাজ পড়তে গেলে যদি একামত দিয়ে দেন, তাইলে হইল ভালো, কিন্তু যদি ভুলে যান আপনার নামাজ হইতে কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাই প্রশ্ন করেছেন,
ইসলামী ব্যাংকে বছর শেষে যে বেনিফিট দেয় তা কি সুদ বলে গণ্য হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলব যে ইসলামী ব্যাংকে যে টাকা রাখা হয় মোদারাবার ভিত্তিতে সাধারণত রাখে, হ্যাঁ, কিন্তু মোদারাবার ভিত্তিতে রাখলে তো ভালো, সেটা কিন্তু সেটা যদি শরীয়তের পরিভাষা, কিন্তু তারা তো সঠিকভাবে সেটাকে পালন করে না, একটা ঝামেলা আছে। সুতরাং একবারে পিওর হালাল বলতে পারেন না। আর কেউ আছে রাখে আমানত, আমানতের মধ্যে এরা টাকা লাভ দিয়ে দেয়, হ্যাঁ, কারণ ওই যে আপনার আমানত, হ্যাঁ, বা আপনার ওই সেভিংস অ্যাকাউন্ট যেটা, সেটার মধ্যে লাভ দিয়ে দেয়। কিন্তু সেভিংসের মধ্যে হয়তো বা তারা মোদারবার ভিত্তিতে লাভ দেয়। যেটাই হোক, আপনি যদি আমানত হিসেবে রাখেন তাহলে তো লাভ চলবেই না, আমানতের উপর লাভ নাই। কিন্তু লাভের যে অংশটা সেটা মোদারবার ভিত্তিতে আসে, মানে মোদারা হিসেবে, ব্যবসা হিসেবে ধরে নেয়। কিন্তু মোদারাবার সঠিক পলিসি না মানার কারণে হ্যাঁ তাদের ওটা পরিপূর্ণ 100% হালাল না। এই কারণে আমরা যেটা পরামর্শ দিব সেটা হচ্ছে, যেই লভ্যাংশ আপনি তো টাকা সেভ করার জন্য টাকা মানে বাইরে রাখলে তো আপনার চোরে ধরবে, ডাকাতে ধরবে। এর থেকে আপনার এই ইসলামী ব্যাংকগুলোতে রাখেন, কিন্তু যেই লভ্যাংশ দিবে এই লভ্যাংশ আপনি সদকা করে দেন, তাইলে যেটা হালাল ওটা আপনি সওয়াব পেয়ে যাবেন, যেটা হারাম এটাতে রক্ষা পাইবেন। বাস এটাই হচ্ছে সর্বোত্তম ফয়সালা, সেটা করার চেষ্টা করবেন। তাহলে কিছু সদকা খায়রাতের ব্যবস্থা হয়ে গেল। হ্যাঁ, আপনার অনেকের তো সদকা খায়রাত করার ইচ্ছাই পোষণ করে না বর্তমানে। জি, সুতরাং এটা করাটাই সবচেয়ে বেস্ট মনে করছি। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, সুপারি গাছ মসজিদের ঈদগাহে লাগানো আছে এবং এই সুপারি বিক্রি করে যে টাকা আয় হয় ওই আয়ের টাকা মসজিদের কাজে ঈদগাহে লাগানো যাবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। হ্যাঁ, আমরা বলবো যে হারাম থেকে আপনার কোনো ধর্মীয় কাজে লাগানো ঠিক না, কিন্তু তারপরেও হারাম যখন আপনার সেটা মানে বর্তমানে হয়ে গেছে জিনিসটা আপনার হারাম, সুতরাং সেটা মসজিদের কাজ হইল আপনি সেটা যে হারাম বিক্রি করে, কারণ আরেকজনের কাছে তো হস্তান্তর করতেছেন, তাকে হারাম খাওয়ার সুবিধা করে দিচ্ছেন। যদিও মসজিদের সম্পদ হয় তারপরও আপনার ওইগুলো বিক্রি করবেন না, হ্যাঁ, বরং গাছ টাছ বিক্রি করতে পারেন। মানে সুপারি বিক্রি করলেন না, সুপারি গাছ আছে না, গাছটা বিক্রি করতে পারেন, সেটা দিয়ে তো আপনার মসজিদের লাভ হয়। এটা তো একবারে সব, মানে এটা বলছি না যে সব ফুড়ি ফেলতে হবে, এটা না। কিন্তু হারাম যেটা হারামই, এটা মসজিদের অধীনে থাকলেও হ্যাঁ আপনার এটাকে নষ্ট করে ফেলতে হবে, নতুবা আপনি কীভাবে বিক্রি করলে তো আরেকজনের হাতে যাবে, তাকে আপনি খাওয়ার সুবিধা করে দিচ্ছেন। হ্যাঁ, আর এটা হারাম জিনিস থেকে উপকৃত হওয়া এটা শরীয়তে বলে না। এই কারণে এটা মনে করলে হবে না যে আমি মসজিদের সম্পদ নষ্ট করে দিচ্ছি, না। এটা যখন হারাম প্রমাণিত হচ্ছে তখন এটা আপনি অবশ্যই নষ্ট করে দেবেন, এটাকে বিক্রি করবেন না, মসজিদের কাজে লাগাবেন না। আর যদি আগে লাগাই ফেলেন তো ফেলছেনই, কারণ হারামটাও আল্লাহর সম্পদ, আল্লাহর খাতে চলে গেছে আর কি, অসুবিধা নেই। কিন্তু সামনে এই অজুহাতে যেটা আল্লাহর হ্যাঁ মসজিদের অধীনে, তাইলে সুপারি গাছের বাগান রাখে দিবেন, বারবার বিক্রি করবেন, সেটা করতে যাবেন না। জাযাকুমুল্লাহু খাইরান। আমাদের সময় শেষ হয়ে গেছে, একটা প্রশ্ন না করেই পারছি না। প্রিয় বোন প্রশ্ন করেছেন, আমার 9 মাসে গর্ভাবস্থায় বাচ্চা পেটেই মারা যায়। বাচ্চাটা পেটে 4-5 দিন আগে মারা যাওয়ার কারণে বাচ্চার দেহ অস্বাভাবিক ফুলে নরম হয়ে যায় ও পচন ধরে যায়, এই জন্য চেহারাটা বুঝে আসেনি। আমার খুব ইচ্ছে করে সে কেমন দেখতে হয়েছে জানতে। এখন প্রশ্ন হলো, আমার বাচ্চাটার রুহের কোনো অস্তিত্ব আছে? যদি থাকে তাহলে তো সে বিনা হিসেবে জান্নাতি। আমাদের মা ছেলের কি বেহেশতে পরিচয় হবে? সে কি জানতে পারবে আমি তার মা? আমি কি তাকে বেহেশতে আদর করতে পারবো? আর সে কি আমাকে মা বলে ডাকবে? আর এমন কোনো আমল আছে যেটা করলে আল্লাহ স্বপ্নে আমার বাচ্চাটাকে আমাকে দেখাবেন? ধন্যবাদ প্রিয় বোন। আসলেই মহিলারা তো বাচ্চার প্রতি অবশ্যই দরদ থাকবেই, কারণ তার পেটে ধারণ করেছেন, যার কোনো আগ্রহ থাকবে। সুতরাং এইরকম কোনো আমল নাই যে আপনার বাচ্চা দেখতে পারবেন। আল্লাহর কাছে দোয়া করেন, হয়তো আল্লাহ দেখাই দিতে পারেন। আর যদি না দেখান এটা সমস্যা নেই। যখন আপনার বাচ্চা পেটে থাকা অবস্থায় জীবদ্দশায় ছিল, জীবন ছিল, সুতরাং সেটা আপনার জন্য সুপারিশকারী হইতে পারে, কোনো সমস্যা নেই। সুতরাং আপনি ভালো কিছু আশা করতে পারেন, কিন্তু মানে এরকম কোনো আমল আমরা বলে দিতে পারবো না যেটা করলে আপনি তাকে দেখে ফেলবেন। বরং আল্লাহর কাছে চাইতে পারেন যে আল্লাহ তার চেহারা আমার দেখিয়ে দাও, আল্লাহ আপনার আবেদন কবুল করে দেখাইতেও পারেন। জি, আমরা আশা করবো, দোয়া করবো আল্লাহ যেন তাকে সুপারিশকারী হিসেবে গ্রহণ করে। জি, আর যদি সুপারিশকারী হিসেবে গ্রহণ করে আপনার সাক্ষাৎ হইলে আপনি তখন দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহু খাইর। আমরা আজকের মতো এখানেই সমাপ্ত করতে যাচ্ছি, আমাদের টাইম শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা স্ক্রিনশট দিয়ে গেছি প্রশ্নগুলো, যেগুলো বাকি আছে অনেকগুলো প্রশ্ন আমরা নেক্সটে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এখানেই সমাপ্ত করার চেষ্টা করছি আমাদের সম্মানিত শেখের দোয়ার মাধ্যমে।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু